فبأي آلاء ربكما تكذبان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وتسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصلي جهنم وساءت مصيرا। প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, আমাদেরকে সুস্থ রেখেছেন, জামাতে সারার নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, সর্বোপরি কোরআন এবং সেই হাদিসের আলোচনায় বসার মতো মূল্যবান সময় আমাদেরকে দান করেছেন। ওই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একবার শুকরিয়া আদায় করি নি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ। একটা অন্যতম সুন্নাত তারাবি না সালাতটা কিয়ামুল লাইল। তারাবি তার একটা বৈশিষ্ট্য। তারাবি মানে ইস্তেরা করা, ইন্তজার করা, অপেক্ষা করা, বিস্কান একটু রেস্ট নেওয়া। যদি যে সালাত 4 রাকাত পর একবার রেস্ট নেওয়া হয় এটাকে বলা হয় তারাবি। আর যেটা নন রেস্ট পরে কিয়ামুল লাইল। ঘুমের থেকে উঠে বললে হুজ্জাত, তাহাজ্জুদ করলে তাহাজ্জুদ। সালাত একটাই, 3টা বৈশিষ্ট্য তার। তারা বারবার চেষ্টা করতেছে তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা। তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ 8 রাকাত। তারাবি নামাজ কিন্তু গুরুত্বপূর্ণ বলতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হচ্ছে। عن أبو هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول لرمضان من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রমজান মাসে যদি কেউ রাত্রে দাঁড়াইয়া সালাত আদায় করে ঈমান পরিপূর্ণ, ঈমানের সহিত অর্থাৎ আল্লাহর প্রতি কি তাকওয়া রেখে, আল্লাহ ভীতি রেখে এবং ইহতিসাবাত সওয়াবের নিয়ত রেখে, পরিপূর্ণ সওয়াবের নিয়ত রেখে যদি কেউ দণ্ডায়মান থাকে রাত্রে সালাত আদায় করে, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক সুবহানাল্লাহ আগের সব গুনাহ তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বুখারী 2008 নম্বর হাদিস। এরপরে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে আছে এই যে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে আর আবি সালামা ইবনে আব্দুর রহমান আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আবি সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। রমজানে রাত্রে আল্লাহ রাসূল কিভাবে কি ইবাদত করতেন, কি সালাত পড়তেন, এই কথা জিজ্ঞেস করলেন। ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহা আলা 11 রাকাতান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কিংবা অন্য সময় কখনো বেশি পড়তেন না 11 রাকাতের চেয়ে, কখনো বেশি পড়তেন না। মা কানা ইয়াজিদু, কখনো বৃদ্ধি করতেন না যে 11 রাকাতের বেশি। হ্যাঁ, 10 রাকাতান ইউসাল্লি আরবা ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহ প্রথম 4 রাকাত পড়তেন, তুমি আমাকে ওই ব্যাপারে প্রশ্ন করিও না যে কত লম্বা পড়তেন, কত সুন্দর পড়তেন, তার জবাব দেওয়া যাবে না। সুম্মা ইউসাল্লি আরবা ফালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এরপর 4 রাকাত পড়তে হয়, 4 রাকাত পরে কিছু বিশ্রাম নিয়ে
আবার 4 রাকাত পড়তেন, ওইটা ঠিক আগের মতোই। জিজ্ঞেস করলে আমি জবাব দিতে পারবো না কত লম্বা করতো আর কত সুন্দর করিয়ে পড়তেন। সুম্মা ইউসাল্লি সালাসা, এরপর আবার বিশ্রাম নিতেন, বিশ্রাম থেকে উঠে 3 রাকাত পড়তেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানামা কাবলা তুতিরা, হে আল্লাহ রাসূল, আপনি বিতরি পড়ার আগে ঘুমাইছেন না? এই যে বুখারী শরীফের মধ্যে আইছে আল্লাহ রসুল এমন ভাবে ঘুমাইছেন যে নাকের ডাক শোনা যাচ্ছে, ভালো ঘুমাইছে, গভীর ঘুমাইছে। আর ওইখান থেকে ঘুরিয়ে উনি কি করছে, বিতিরের নামাজ আদায় করলেন, উজু বানালেন না। ওই জন্য আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আপনি বিতির পড়ার আগে ঘুমান নাই? ইয়া আয়েশা, কালা ইয়া আয়েশা, বললেন হে আয়েশা, ইন্না আইনাই ইয়াতানামু ওয়ালা ইয়ানামু কলবি, নিশ্চয় আমার আমি ঘুমাইলে আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমাই না। আমি ঘুমের মধ্যে যদি হাত হয় তাহলে আমি কি বুঝতে পারি। এই হাদিসটা হইল সালাতুত তারাবির সবচেয়ে বড় দলিল। এই হাদিসটাই হানাফি, শাফি, মালিকি যত মাযহাবের ইয়ারা আছে কেউ এই হাদিসকে ইনভেট করে নাই, এই হাদিসকে কেউ তারাবির নয় অস্বীকার করে নাই, আমার জানা মতো নাই। আমি এটা নিয়ে বেশ কিছু শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল্লাহ লখনবী, মোল্লা আলী কারি রহমতুল্লাহ, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ সহ অসংখ্য উমদাদুল কারণ লেখক কি নাম আল্লামা আইনি, বদরুদ্দিন আইনি, হানাফি রহমতুল্লাহ, এরা সব অনেকের কল চাইছি, কেউ এটা ইনভেট করে নাই। এটা তারাবির রসুলের সুন্নত 11 রাকাত, 8-3 11 রাকাত, তারা সবাই এটা স্বীকার করছে। এরপরে তারাবি নিয়ে অনেকগুলো মত আছে, ভিন্নতা আছে, কিন্তু মূল দলিল হলো এটা। এটার সাথে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীর একটা দলিল আছে, এই জন্য মূলত 11 রাকাতের। এই দুইটা দলিলকে কেউ এ পর্যন্ত ইনভ্যালিড করে নাই। আমরা যেগুলো নিয়ে বেশি বিতর্কিত হচ্ছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 20 রাকাতের, কতগুলো হাদিস বলে আমার দ্বারা সম্ভব হবে না, তার বলে এজমানও উনি নির্দেশ দিয়েছে বলছে। আমি খুব সংক্ষেপে শুধু দলিলগুলো উল্লেখ করে যাব। হাদাসানা আন মালিক আন মুহাম্মদ ইবনে ইউসুফ আন সাইব ইবনে ইয়াজিদ আন্নাহু কাল আমারা উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারিয়া আন ইয়াকুমা লিন-নাস 11 রাকাতান। সাইব ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করতেছেন যে আন্নাহু কালা আমারা ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন আবি উবাই ইবনে কাব ও তামিম আদ-দারিয়া আন ইয়াকুমা লিন-নাস 11 রাকাতান। হে তামিম আদ-দারি এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা লোকদেরকে একত্রিত করে 11 রাকাত নামাজ পড়িয়ে দাও। ওয়াকাদ কান আল কারিয়ু ইয়াকরাহু বিইনা হাত্তা কুন্না নাতা বিদু আলাল আসাই মিন তাউলিল কিয়ামা। কয় তখন কারীরা 100 আয়াতের নিচে সূরা পড়ে নাই, এই সূরা যে সূরাগুলো পড়ছে তারা কারীরা 100 আয়াতের উপরে। এত লম্বা হওয়ার কারণে আমরা অতক্ষণ দাঁড়িয়ে দেখতে পারি নাই, আশায় বট দিয়ে দাঁড়াইছিলাম। খেরাত লম্বা হওয়ার কারণে অতক্ষণ দাঁড়িয়ে দেখতে হইতেছি না, তখন আমরা লাঠি লইছে, হাতে ক্লান্ত হয়ে গেছে। কে বলতেছে? সাইব ইবনে ইয়াজিদ, এই হাদিসের মূল ঘটনাকারী যিনি। আমরা অতক্ষণ দাঁড়িয়ে হইতেছি না, ওই জন্য লাঠি লইয়া দাঁড়াইয়াছি, ওরা হয়ে গেছি। ওয়ামা কুন্না নানসারিফু ইলা ফি ফুরুইল ফজর, আমাদেরকে ফজর আরম্ভ হওয়ার কিছু আগে রুখসত দিছে, আমরা বাড়ির দিকে গেছি। এতক্ষণ পর্যন্ত 11 রাকাতের মধ্যে আমরা ছিলাম। হাদিস মুআত্তাই মালাক হাদিস নম্বর 253। হাদিসে তাকে বলছে মাকুফুস সাহিহ, মাকুফ সূত্র হাদিসটা সেই 20 রাকাত, যেটা আমরা খুব বেশি জোরে ছিলাইতেছি। হাদাসানা আন মালিকিন
عن يزيد بن رمان أنه قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان 30-20 রাকাত। কথা খেয়াল করেন, ইয়াজিদ ইবনে রুমান রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করতেছেন, আন্নাহু কালা, কানা নাসু ইয়াকুমুনা ফি জামানে উমর ইবনে খাত্তাব। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মানুষ তারাবি পড়তেন ফি রমাদান, রমজান মাসে 30-20 রাকাত, 23 রাকাত। কে বলতেছে? ইয়াজিদ ইবনে রুমান রাহিমাহুল্লাহ। কিন্তু এই হাদিসের তাহকিকে যিনি এই হাদিস বর্ণনা করছে ইয়াজিদ ইবনে রুমান, এই হাদিসটা হলো কি মুনকাতি, সনদে মুনকাতি। এটা একটা আসার, এটা হাদিস নয় আসলে, যেহেতু একজন তাবি বা তাবি, এই আসারও মুনকাতি। কেন? ইয়াজিদ ইবনে রুমান উমরের জামানা পায় নাই, এই এখানে বসে করে লিখছে। কেননা ইবনে রুমান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ পাননি। কিন্তু ইয়াজিদ বিন রুমান ওই জামানাই পায় নাই, যে জামানায় তারা 23 রাকাত সালাত পড়ছে, বলতেছে ওই জামানাই পায় নাই, শুনছে শোনা কথা দিয়া। আর যাই হোক, দিন চলে না, এই শোনা কথা এটাই আমাদের এখন এমন এক পর্যায়ে চলে গেছে, সহি হাদিস, সহির উপরে মোক্তায় যা বলা হয়। তাহলে এই এখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নিজেই বলতেছেন যে সনদটি মুনকাতি। তাহকিক আসার দয়ীফ, দয়ীফ আসার, এটা আসার কিন্তু দয়ীফ। আমরা দয়ীফ হাদিস মানি না, কারণ দয়ীফ হাদিস মানে সন্দেহভাজন, হতেও পারে নাও হতে পারে। একটা ইবাদত করবো, আল্লাহর কাছে ফাটাবো পরকালীন পথে, এটা যদি নাও হতে পারে তো বাড়ি ভণ্ডাশ্রম বলা হয়, যেটাকে ভণ্ডাশ্রম। আমরা এটা কোনো পাগল করবো না। এই জন্য সানাদান হাদিসটা যেই আমরা যেই কোনো আল্লাহ রসুল্লাহ হাদিস যেই পাইটা আমরা গ্রহণ করে যদি সেই হাদিস পাই, এবাদত করতে মোটামুটি না, মামলাদের ক্ষেত্রে হয়তো বিবেচনা করা যেতে পারে এবাদত করতে, কারণ এবাদত যেটা হঠাৎ সেটা দিব না। আমি এখান থেকে টাকা একটা জিনিস ফার্স্ট হটাবো, সাইয়া নিব না জিনিসটা, কতক্ষণ বুঝে যাবে লাস্টিক করি, অনেকগুলো বিষয় চিন্তা করা ঢাকায় ফাটাবো, এখানে যে টাকা আসতে কোনো খাবো, যেখানে ফরজ জগতে ফাটাই দিচ্ছি, ওই জিনিসটা আমরা যেই হাদিস দিয়ে আমল করি কেমন। আর যার হাদিস তো প্রশ্নই আসে না করার। এই হাদিসটা নিয়েই এখন কি বাজারে যত রকমের সত্য দরিয়া চলেছে, এটার উপরে শুধু। হ্যাঁ, এখানে এই হাদিসটাই সাইব ইবনে ইয়াজিদ তার হাদিসটা মিশকাতুল মাসাবির মধ্যে 402 নম্বর হাদিস এটা। আর এখানে মুওয়াত্তা মালিক আছে 253 নম্বর হাদিস। এই হাদিসটা এখানে অনেকগুলো আছে, তাহকিক আছে। এটি একটি বক্তব্য যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিয়ামে রমজানের উপর মানুষকে একত্রিত করেছিলেন এবং তাদেরকে বিতর সহ 11 রাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন, এবং তার জামানায় সাহাবী ও তাবিগণ পূর্বে আলোচিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস অনুপাতে 11 রাকাত তারাবির সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কিংবা অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস পূর্বে আলোচিত হয়েছে, যা তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে রমজান মাসে 8 রাকাত সালাতুল লাইল আদায় করতেন। আল্লামা আইনি বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি শারহুল বুখারী গ্রন্থে 11 খণ্ডের 126 পৃষ্ঠায় বলেছেন যে রমজানের কিয়াম বা তারাবি মুস্তাহাব। রাকাত সংখ্যা সম্বন্ধে উলামাদের মাঝে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ বলেছে তারাবিহের রাকাত সংখ্যা 41 রাকাত। আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি ইবনুল আব্দুল বার আল ইস্তিসকার গ্রন্থে উল্লেখ করেছেন যে আসাওয়াত ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ 40 রাকাত তারাবি ও 7 রাকাত বিতর পড়তেন। কথা খেয়াল করেন, আমাদের এজমার কথা বলতেছি। এখন কারো কারো মতে কিয়ামে রমাদান 38 রাকাত, কারো কারো মতে 34 রাকাত, কারো কারো মতে 28 রাকাত, কারো কারো মতে 24 রাকাত, কারো মতে 20 রাকাত। ইমাম তিরমিজি অধিকাংশ বিদ্বানদের থেকে বর্ণনা করেছেন এবং এটাই হানাফিদের কথা। হানাফিদের কথা কোনটা? 20 রাকাত, এতগুলোর মধ্যে 20 রাকাত তারা নিছে। কারো মধ্যে কিয়ামে রমজান বা তারাবিহির সালাত
বিতির সহ 11 রাকাত, এবং এই মতই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নিজের জন্য পছন্দ করেছেন। কথা খেয়াল করেন, ইবনে আরবি এই মতকেই পছন্দ করেছেন। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ তার আল মাসাবি ফি সালাতিত তারাবি নামক গ্রন্থে বলেছেন যে ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই বলেন, আমাদের সাথে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হয়েছে, আমাদের সাথী ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 রাকাত জামাত চালু করেছিলেন। এটাই আমার নিকট পছন্দনীয় হইবত এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো যে বিতির সহ কি 11 রাকাত? তিনি বললেন হ্যাঁ, এবং তিনি বললেন যে এই যে রাকাতের আধিক্য 11 থেকে 38 কোথায় হতে বর্ণনা করা হয়েছে তা আমি জানি না। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কওল আল মাসাবি ফি সালাতিত তারাবিহ কিতাবের মধ্যে উনি এটা কিতাবটা শুধু এই বিষয় নিয়ে উনি রচনা করেছেন। উনি বলছেন এই যে এতগুলো বর্ণনা করতে গেছে আমি নিজেও কি এইসব মধ্যে জানি না। তিরমিজি ব্যাখ্যায় আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বপ্রসিদ্ধ প্রাধান্য ও পছন্দনীয় এবং দলিলগত দিক থেকে অধিক মজবুত মত হলো সর্বশেষ মত যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিজের জন্য পছন্দ করেছেন, তা হলো 11 রাকাত, এবং এটাই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থেকে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং সেটার প্রতি 11 রাকাত সেটার প্রতি 11 রাকাত তারাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে আমি এগুলো সব হানাফি, কিন্তু অবশিষ্ট মতগুলো একটিও প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে এই মর্মে বিশুদ্ধ আসারে কোনো নির্দেশ প্রমাণিত হয়নি। এরপর তিনি ইরাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ও জাবর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাতের সংক্রান্ত হাদিস দ্বয় উল্লেখ করলেন। দৃষ্টি আকর্ষণ, কতিপয় লোকের পক্ষ থেকে দাবি করা হয় যে তারাবিহের সালাত 20 রাকাতের ক্ষেত্রে ইজমা তথা উলামাগণের ঐক্যমত্য রয়েছে এবং বিভিন্ন শহরে এটাই বাস্তবায়ন হয়েছে। জবাবে আমাদের শাইখ আল্লামা ইরাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামে রমজান বা তারাবি 20 রাকাত এবং তা বিভিন্ন শহরে বাস্তবায়িত হওয়ার দাবি একটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা কিভাবে সম্ভব? অথচ আমরা আল্লামা আইনি বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, যিনি বদরুদ্দিন আইনি হানাফি, প্রকৃত হানাফি, আবার হানাফি রহমতুল্লাহ কথাই জেনেছি যে এই ব্যাপারে অনেক বক্তব্য মতামত রয়েছে। নিশ্চয়ই ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে এই আমল অর্থাৎ 38 রাকাত কিয়ামে রমাদান ও 1 রাকাত বিতিরের উপর আমল শতাধিক বছর পূর্ব হতে আজ অবধি মদিনায় প্রচলিত ছিল। কথা বুঝছেন? 38 রাকাত তারাবি এবং 1 রাকাত মোট 39 রাকাত মদিনাতে প্রচলিত ছিল, এবং তিনি নিজ শহরের জন্য বিতর সহ 11 রাকাত মনোনয়ন করেছেন। উনি মদিনার কিন্তু দারুল হিজরার ইমাম, মসজিদে নববীর খতিব, উনি ওনার শহরের জন্য 11 রাকাত উনি প্রচলিত ছিল, এটা উনি জিকির হচ্ছে। এবং আসাওয়াত ইবনে ইয়াজিদ নকাইর মতো শ্রেষ্ঠ ফকিহ 40 রাকাত তারাবি ও 7 রাকাত বিতর আদায় করেছেন। কথা খেয়াল করছেন? নকাইর মতো মানুষ 40 রাকাত তারাবি এবং 7 রাকাত বিতির আদায় করেছেন। আরো অবশিষ্ট মজ্জা আইনি রহমতুল্লাহ উল্লেখ করেছেন 38, 36, 34, 24, 28 রাকাত। তাহলে 20 রাকাত কিয়ামে রমজান বা তারাবিহির অস্তিত্ব থাকলো কোথায়? এতগুলো মজ্জা নিয়ে করিয়েছে, তাহলে বিভিন্ন শহরে 20 রাকাত তারাবির বাস্তবায়ন বা থাকলো কোথায়? এই দাবিটা যে ইসমাইল আমাদের সকল আলেমরা বারবার করে যেটা বলার চেষ্টা করতেছে যে আমাদের 20 রাকাতের উপরে কি হয়েছে ছেলের মতো বড় মুহাদ্দিস যদি 40 রাকাত পড়ে থাকে, 40 রাকাত পড়ে থাকে, ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছে মদিনার মধ্যে 39 রাকাত 100 বছর ধরে প্রচলিত। তাহলে এখন এই ব্যাখ্যাটা আছে তিরমিজির মিশকাতুল মাসাবি তারাবি অধ্যায়ের 1302 নম্বর হাদিসের ব্যাখ্যায় এই কথাগুলো আছে। তাহলে এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ নিজেও ব্যাখ্যা করছেন। সব ইমাম যে কয়টা ইমাম আমি এখানে উল্লেখ করছি সবাই বলছে কি সহি মত হলো 11 রাকাত।
এবার এই যেহেতু এটা নফল ইবাদত, কেউ যদি বেশি করে দণ্ডনীয় কিছু না, তবে যেটা তারতিল আমি একটু আগে বলছিলাম ফালা তাসাল তুল হিন্না ওসনে হিন্না, এখানে তারাবির মূল বিষয়টা যেটা থাকতে হইবে সাইডে হাত পরে, তাহলে এটা তারাবি হবে না। প্রথম নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, রাতের নামাজের হুডুর যেটা সৌন্দর্য, যেটা এটা হলো কি লম্বা করা, সুন্দর করা, দীর্ঘ করা এবং সুন্দর করা, এটা হলো হুডুর। আপনি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যদি একদম না করে যে গুণ হইবে এরকম কোনো দলিল অন্তত হাদিস দ্বারা পাওয়া যায়। আর এটা কোনো ইমাম সুন্নাতে মুআক্কাদা বলে নাই। আমাদের এখানে তো সুন্নাতে মুআক্কাদা, কেফাইয়া, কাফাইয়া বহুত রকম কথা আছে, যেগুলো আমি কোথায় পাইছি জানি না। আমি এই বিষয়টা আজ এক সপ্তাহ ধরে বেশ কিছু হাদিস, এখানে অনেকগুলো হাদিস আছে এটার উপরে আলোচনা করার জন্য, কিন্তু এতগুলো হাদিস এখানে একসাথে বর্ণনা করা। আর একটা জিনিস এখানে সবচেয়ে বড় যেটা বিষয় চিন্তা করার একটা বিষয়, যে আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হারাজা লাইলাতান, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাজা লাইলাতান মিন জাওয়াফিল লাইল। একটু করে খেয়াল করার বিষয়, এখানে হাদিসটা লম্বা, আমি অতগুলো বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, হারাজা লাইলাতান, রাত্রে বের হলেন, মিন জাওয়াফিল লাইল, মিডনাইট, মধ্যরাতে বের হলেন। এটা বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে 2012 নম্বর হাদিস বুখারীর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন সালাতের জন্য রাত্রে জাওয়াফিল লাইল, মিডনাইটে, মধ্যরাত্রিতে বেরিয়েছেন। ফাসাল্লা ফিল মসজিদে ওয়াসাল্লা রিজাল বিসালাতিহি, উনি বাইরে এলেন, মসজিদে নামাজ পড়লেন, ওনার সাথে যে কয়েকজন মানুষ উপস্থিত ছিল তারা নামাজ পড়লেন, সালাত পড়লেন। চলে গেলেন। দ্বিতীয় রাত আবার করছে, তৃতীয় রাত এভাবে। তৃতীয় রাতে মানুষ মসজিদে আর সংকুলন নেই। চতুর্থ রাতে উনি আর মসজিদ থেকে আর ঘর থেকে বাইরে না হালি হাত্তা হারাজা লিসালাতুস সুবহ, একদম ফজরের সালাতের জন্য উনি ঘর থেকে বাইরে নেন। ফালাম্মা কাদাল ফাজর আকবালা আলা নাস, ফজরের নামাজ শেষ করিয়া উনি মানুষের দিকে ঘুরিয়ে বসলেন। হ্যাঁ, ফাতাশাহাদা সুম্মা কাল, আল্লাহর সানাহানি বয়ান করলেন। বয়ান করার পরে আম্মা বাদ বললেন কি, কাল আম্মা বাদ ফাইন্নাহু লাম ইয়াখফা আলা মাকানাকুম ওয়ালাকিন হাসিতু আন তুফতারাদা আলাইকুম ফাতাজিজু আনহা। আমি জানি কালকে তোমরা যে রাত্রে আসি বসেছিল ওটা আমার জানা আছে, কিন্তু আমি বই করছি এভাবে যদি তোমরা পড়তে থাকো আল্লাহ যদি তোমাদের উপরে সেটা ফরজ করে দেয়। এই বই আমি, কিন্তু আমি এখানে অনেকে আল্লাহ মনে করছি আল্লাহর মধ্যে ঘুমাইছে, অনেক রকমের সাউন্ড করছে, কিন্তু আল্লাহ বাইরে ওঠে। এখানে যেটা মূল বিষয় আলোচনার, এই থেকে ইন্তেকাল পর্যন্ত উনি কি, হ্যাঁ, ফাতাজিজু আনহা, ফাতাওয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক। এই অবস্থায় আল্লাহ রাসূলের ভিতরে সালাত এভাবে ছিল, আর জামাতে পড়া হয় নাই। তাহলে আল্লাহ রাসূল বাইরে এসে, এখানে মূল বিষয় যেটা, আল্লাহ রাসূল বাইরে এসে মিডনাইটে, অর্ধেক রাত্রে সালাতটা কবে পড়ছে, অর্ধরাতের পরে। আল্লাহ রাসূল কোনো সময় প্রথম রাতে এই সালাত আদায় করছে এরকম কোনো রেকর্ড অন্তত হাদিসের মধ্যে পাওয়া যায়। এটা একটা বিষয়। আর 8-3-11 রাকাতের বেশি কোনো সময় এই সালাত আদায়, এটা সেই কোনো দলিল আছে, যে দলিলগুলো ব্যবহার আমি বলছি এটা ছাড়া আর কোনো দলিল নাই। আজ একটা বলছে যে আল্লাহ রাসূল 23 রাকাত হয়েছে, কিন্তু এটা কোনো দলিল নয়, আগেও নয়, কোরআনে না, আরবিতে বলছে আর কি, কথাটা আরবিতে বলছে। এই হাদিসটাই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা যেটা বলছে, যে ওনাকে প্রশ্ন করলেন যে আবু সালামা ওনাকে যে প্রশ্নটা করছিল, ওই প্রশ্নটা উনি বলতে যাইয়া প্রথমে বাংলাতে বলছে যে আবু সালামা ইবনে আব্দুর রহমান আল্লাহ রসুলকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল রাত্রে নামাজ কিভাবে পড়তেন, এটা বাংলায় বলি। তারপরে বলতেছেন নাকি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকালাত কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহা, এটা আবার আরো ঘটছে এখান থেকে, আগেরটা আর ঘরে নাই। কেন ঘরে নাই? এখানে লিখছে কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা, রমজানের মধ্যে রাত্রে আল্লাহ রাসূল কিভাবে সালাত পড়তেন। কারণ এটা তাহাজ্জুদ পড়েছে, রমজানের সালাত পড়ে নাই, এই জন্য এই কথাটা গোপন করে বলেছে। তার মধ্যে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়ে নাই, এটা তাহাজ্জুদের কথা বলছে, এটা ইয়ার কথা। অথচ এখানে ওই প্রশ্ন করছে কি রমজানে কিভাবে পড়তো, আর আয়েশা সিদ্দিকা রমজানের বাইরেরটা বলছে, রমজানেরটা বলে নাই। কন্ট্রাডিকশনের জন্য এই জন্য ওই কথাটা আর বাংলা এইভাবে বুঝেছে, তারপর আরো হচ্ছে। এটা হলো তাসুফ, হাদিসকে তাসুফ করা। আমি ওই দিন ওইখানে কথা বলতে যে হাদিসটা বর্ণনা করছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, আবা মানে অস্বীকারী, এই অস্বীকারী, এটা আবা, এটা আবা, এটা হাদিস অস্বীকার করা। তাসুফ করা মানে হাদিসকে অস্বীকার করা। এইভাবে তারা হাদিসকে গোপন আফসোস করছিল। আমি একবার চেষ্টা করেছি কিছু বলি, আমার দিকে এখানে বলি এখনো হাত হবে না, ঝগড়া হবে। আমার কথা আছে 2-4 দেখতে লাড়ি জোর, একটু লাড়ি জোর লাগে। ওই বেলাল মাদানি একটা কথা বলে, কয়ে দলিল বলে 4টা শরীয়তের, কোরআন হাদিস ইজমা কিয়াস, কত কিন্তু তারা ব্যবহার করে 5টা। এই 4টা দিয়ে তারা কোনো জায়গায় টিকতে পারে না। এই 4টা দিয়ে টিকতে পারে, তার টিকি দিই 5 নম্বর দলিলটা লাঠি, এদের ব্যবহার করে 5 নম্বর দলিলটা বলে 4টা, কিন্তু 5 নম্বর একটা দলিল আছে তাদের লাঠি, ব্যবহার করে লাঠিটা। যেখানে লাঠি চলে এখানে তারা আছে, যেখানে লাঠি চলে না ওইখানে আর তারা নেই। একসময় এখানে কবিরাদেরকে দাঁড়াই দেন, আমি তো এই জায়গায় অবস্থান আমি জানি সবগুলো। কবি কেউ আসে এই ঘরটাই, এখানে একটা গুজাব করা ছিল, একজন কবি আলম দেখতো ওই পুলিশ লাইন মসজিদে ইমামতি করতো, মেজারা দেখতে দেয় নাই, 2-3 মাসের মধ্যে এই জায়গা সারি দিতে হয়েছে। ও আমি দেই ট্রল কিভাবে হয়েছে ওইটা বর্ণনা করার মতো আমার ইয়া নেই, আমি দেখছি। আমার আব্বা একজন ছাড়া এর সাথে আর কেউ ভালো ব্যবহার করতো না। আমার বাড়ি ওইটা ছিল, এটার বাড়ির পরের বাড়ি, আমার জন্মস্থান এটা। আমার আব্বা ছাড়া এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো লোক এই এলাকায় ছিল না। ট্রল করতে হয়েছে যে বিভিন্ন রকমের ইমিডিয়েট কথাবার্তা আসতো, আসিয়া একটা সাইকেল আছে, সাইকেল আইতো বাচ্চা খাই আবার চলে যেত। আর 2টা বউ আছিল এখানে, 2টা বউ থাকতো। এই নয় কত রকমের কথা। আরে এই সময় কবিরা এখানে সংখ্যায় কম ছিল, যার ফলে এদেরকে লাঠি দিয়ে দাবাইছে। এখন কিন্তু এদের বিদ্যা লাঠি ব্যবহার করে, এদের বিদ্যা রাখতে চায় না। কেন? এখানে লাঠিটা চলাটা 5 নম্বর দলিল যেটা ডেকে এর উপর আর প্রয়োগ করা যায় না, 4টা দিয়ে কাম করতে পারে না। হ্যাঁ, যার ফলে 5 নম্বর দলিল যখন কাম করে না এদের ভিতরে আর লাগতো না। আমারও যখন 5 নম্বর দলিল আর কাম করতে রো, 5 নম্বর দলিলটা যখন আর কাজ করতে রো, তখন দেখবেন আর আমাদের ভিতরে লাগবে না, এটা আমি জানি। আলহামদুলিল্লাহ 62 বছর বয়সে আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান দান করে। আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমাকে কিন্তু বুঝাইয়া কেউ ফিরিতে পারতো না, আমি যদি নিজে মোতালাটা করতাম। এই জন্য আমাদের মূল ওয়াজটা হলো কি, আমরা প্রত্যেকের অবস্থান থেকে হুজুর বলছে, শাইখ বলছে, এটা নিয়ে পরিণত থাকি। শাইখ যেটা বলছে এটা আমরা একটা ফোকাস যাচাই করবো। আমার জিনিসটা আমি বাঁচিয়ে নিব না, আমি ভাষণটি একটু লোকে কিনবো, এটা আমি দরিয়া চাবো না। রক যাবে কিনা, এটা সুতো ঠিক আছে কিনা, গুজা ফোসা করছে কিনা, আমি যাচাই করবো না। আমার জিনিসটা আমি যাচাই করতে সময় সেটা কোথায়, কেন আমি একজন উপর নির্ভর করবো, আমার বাবার উপরে নির্ভর করতে যাবো কেন? আমার জিনিসটা আমি যাচাই করে নেবো। এটা হলো আমাদের সালাফিদের মানহাজ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যথাযথ মর্যাদায় রমজান, সর্বোপরি কি আমার রমজান পালন করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।